নাম ধরে ডাকে আমায় কালী কালী বলে, কাহার নিঃসংখ্য প্রাণে শুনিয়া তাহার বাণী পুরাতে কাঁপে থর হরি। কে তুই? কালী কে? শুনিয়া তোমার বাণী ভয়ে কাঁদে অন্তর খানি, নামর ঢামনা দুয়ারি। এই নাম ধরে পারে একমাত্র দেবী পদ্মাবতী, দেবদেব মহাদেব তাহার কুমারী, ভুবনে পূজিত জয় বিশ্বহরি। কেন তুই আমার একাদশী পালনে বিঘ্ন ঘটিয়েছিস? কালী! ওরে দুষ্টু দুরাচার! তাহলে এতক্ষণ তো শুনতে পাওনি? চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে। হ্যাঁ, আমার নাম বাইরা বোড়া মা। চাঁদের পুত্রকে দংশন করতে হবে। না, খাই আসলাম, বকরি খাই আসলাম। চুপ করো। চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে। হ্যাঁ, খাই আসলাম। এখন কি খেয়ে আসলি? বকরি। তুমি পারবে কিনা চাঁদের পুত্রকে দংশন করিতে? হ্যাঁ, চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবে কিনা? না মা, বাইরা বোড়া। বুঝতে পেরেছি, এই সর্প আমার কার্য সফল করতে পারবে না। তুমি চলে যাও। কি বলছে? পো, হ্যাঁ, পো, এখান থেকে পো। যাও। সে কি? হ্যাঁ, বলো, কি বলছো বলো। আমি দেখেছি। মুখ লড়ে যাও, পো। পো। তবে কি চাঁদের পুত্র লক্ষ্মীন্দরের? হ্যাঁ, বলো, কি বলছো। তুমি যাবে কিনা? না, বাইরা বোড়া। তুমি যাবে কিনা? বাইরা বোড়া। যাও বলছি। এটা মোটা সাপ। না না, বলো, কি বললা বলো। সব চেষ্টা আমার নিষ্ফল হয়ে গেল। বাইরা বোড়া আছি মা। তুমি যাবে কিনা? যাও বলছি। তবে কি হ্যাঁ, বলো। ওই চাঁদের পুত্র লক্ষ্মীন্দরের মৃত্যু হবে না? ডাকলা। না না, আমি এখন কি করি? কোথায় দিদি গো? একটু বার ছোট এসে দিদি, দিদি। কি হয়েছে বোন? দিদি গো, মনসা, আমি পারলাম না দিদি গো, আমি পারলাম না। কিন্তু কেন? ওই চাঁদ পুত্র লক্ষ্মীন্দর কিছু আমার কোনো সর্প দংশন করতে পারলো না দিদি গো। আমি জানি বোন, আমি জানি কেউ পারবে না। তুই মনে কর সেই দিনের কথা, সেই দিনের কথা? সেই 6 ঘাটের কথা। 6 ঘাটি? হ্যাঁ, 6 ঘাটি, 6 ঘাটি। হ্যাঁ হ্যাঁ দিদি গো, হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। তুই কি অভিশাপ দিয়েছিলি সেই বেহুলাকে? সেই দিন বেহুলা বলে অভিশাপ করেছিলাম। তোমার পদজাল পড়েছে আমার অঙ্গে। অভিশাপ দিলাম তোমায়, বীর ভাষ্যের ঘরে তোমার সঙ্গে দংশন করিবে ওই কাল নাগিতে। হ্যাঁ বোন, আর এই মুহূর্তে বিলম্ব নয়, সেই ঢেমনাকে ডেকে পাঠিয়ে দে সেই কালনাগিকে ডাকার জন্যে। বেশ, যদি তাই হয় আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করি মনসা। এই মুহূর্তে আর বিলম্ব না করে এই মুহূর্তে পুত্র ধামনাকে আমি স্মরণ করি না কেন? কোথায় পুত্র ধামনা? তবে জননী প্রণাম হয় মা। আশীর্বাদ করি। তো ভালো জননী, এই ঢামনা আমার ঢামনা বলে কানুকে স্মরণ করেছো মা। আজ বড় বিপদে পড়েছি। বিপদ? এই পাতালপুরি পরিত্যাগ করে যেতে হবে তোমার এই রমণব দ্বীপে। কিন্তু কেন মা? সেথায় রয়েছে কালিয়ানাগিনী, তাকে নিয়ে এসো আমার এই পবিত্র পাতালপুরিতে। না মা, না। ওই কাল লাগনি যা বিষের তেজ আমি সহ্য করতে পারবো না মা, আমি যেতে পারবো না মা। ভয় নেই, থামো না। যে সময় তুমি কাল লাগনি চিৎকার করিবে, হ্যাঁ,
যে সময় তোমায় কালনাকে দাস করতে আসবে হ্যাঁ সে সময় গাইবে তুমি কৃষ্ণ না। একদিন কালনাকে ক্ষমতা ছিল কালী রাহের কুলে, যদি তার গুরুবিদ্য নাম উচ্চারণ করো নির্ভয়ে তাকে নিয়ে আসবে আমার সিজুয়া ধামে। বেশ তাই হবে মা। আসি মা, আমি আসি। যাও। এই তো পুত্র ধামনা গেছে ওই কালনাগিনী কানার জন্য। এবার দেখো চন্দ্রধর তুমি কি করে তোমার পুত্র লক্ষ্মীদের রক্ষা করো। না না অপেক্ষায় হয় না কেন, দেখি পুত্র ধামনা কালনাগিনী কতক্ষণ নিয়ে আসি আমার এই পাতালে পুরীতে। সময় হয়েছে, পূর্ব জন্মে ছিলাম আমি রাজা চন্দ্রধ্বজ, বনির অভিশাপে হয়েছে আমি বিষাক্ত কালনাগ। শুধুমাত্র রাজা চন্দ্রধ্বজের অভিশাপ পালন করতে এই কালফণিতে আমি পরিবর্তন হয়েছি, ওই শুধুমাত্র মনির অভিশাপে। তাই তো মানব দেহ ফিরিয়ে নিতে 12 মাসে যতটি একাদশী ব্রত হয়, প্রত্যেক মাসে আমি প্রত্যেকটি একাদশী ব্রত করি শুধুমাত্র ওই নাগকুল থেকে মুক্তি পাওয়ার জন্য। শুধুমাত্র সময়ের অপেক্ষা, প্রভাতের আলো আকাশে ফুটলে একাদশীর পারণ আমার সঙ্গ হবে, তারপর আমি ফিরে পাবো পুনর্বার মানব জনম। এই নাগকুল থেকে আমি মুক্তি পাবো। তাই তো সময় হয়েছে, একাদশী ব্রত করেছি আজ, নিশি অবসান হতে চলেছে। প্রভাতের আলো আকাশে ফুটার আগে কৃষ্ণ সাধনায় মগ্ন হব।
আমার ভক্তিতে আদি অনাদি প্রাণ গোবিন্দকে সন্তুষ্ট করব, তারপর আমি ফিরে পাবো পুনর্বার মানব জনম। এই কাল ফণি থেকে মুক্ত হব, আর বিলম্ব নয়। তাই তো এই ঘর অরণ্য দ্বীপে, এই রমণ দ্বীপে আমি করবো একাদশী ব্রত পালন। তাই সকলে সাবধান, বনের পশু পাখি লতা পাতা সকলে সাবধান। এই কাল লাগে একাদশীতে যদি কেউ বিঘ্ন ঘটাও, তাহলে এই কাল লাগের কালকুট ছবল থেকে এই কনিষ্ঠা তাই সকলে সাবধান। এই কাল লাগের একাদশী ব্রতে যেন কেউ বিঘ্ন না ঘটাও, সকলে সাবধান। নিঝুম রাত্রি, ঘর অরণ্য মাঝে পশুমানি আদি অনাদি প্রাণ গোবিন্দের অসীম করুণা লাভের তরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। গোপিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় মনসা দেবী নমস্তুতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।
কালী নাম ধরে ডাকে হলো কাহার নিঃসংখ্য প্রাণে ভয় কি তার নাই প্রাণে নাম ধরে ডাকে আমায় কালী কালী বলে কাহার নিঃসংখ্য প্রাণে শুনিয়া তাহার বাণী পুরাতে কাপে থর হরি কে তুই কালী কে শুনিয়া তোমার বাণী ভয়ে কাঁদে অন্তর খানি নামর ঢামনা দুয়ারি আমার দুয়ারি এই নাম ধরে পারে একমাত্র দেবী পদ্মাবতী দেব দেব মহাদেব তাহার কুমারী দেব বলে পূজিত জয় বিশ্বহরি কেন তুই আমার একাদশী পালনে বিঘ্ন ঘটিয়েছিস কালী! ওরে দুষ্টু দুরাচার কালী মাঝে বড় বিপদে করে পড়েছে কালী এই জন্য আমি তোমাকে স্মরণ করেছি কালী ওই ঠামলা দুয়ারি মনসা আমায় স্মরণ করেছে আমার হাতে 10 গুণ বিশ্বাস কণ্ঠে হ্যাঁ অষ্টকোটি না গেছে পদ্মার নিকটে তাহাদেরকে সকলকে ছাড়িয়ে আমার কেন যত বুঝলাম তার রয়েছে পুরু বিবরণ দেব দেব মহাদেব তাহার কুমারী দেব বলে পূজিত জয় আজ তুই আমার একাদশী ব্রতে বিঘ্ন সৃষ্টি করেছিস কালী আমাকে ক্ষমা করো কালী এই কাল লাগের কালকুট ছবল থেকে তোর নিস্তার নেই কিছুতেই পারবে না কালী রে। আমার নাম ঢামনা এই পৃথিবীতে আমার মতন ধরতে কেউ পারে না এ সত্যই আমি জানি এসো নাগের মতো তীব্র গতিতে ছুটো তুমি হ্যাঁ আমি যদি ইচ্ছে করি আমার নাকের নিঃশ্বাসে তোকে পুড়িয়ে ভস্ম করে দেব কিছুতেই পারবে না কালী রে। এসো এসো আজ একাদশী পালন করবো আমি তোকে গ্রাস করে এসো কালিনী এসো এসো কালিনী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও রাম রাম মা এই, তোকে গ্রাস করবো শান্ত হও কালিনী আমাকে চাপার ব্যবস্থা করো মা তুমি যাও থামো না তুমি নির্ভয়ে যাও শান্ত হও কালিনী আমার সিজুয়া ধামে দুঃখের কথা বললিব আমি তোমার সম্মুখে মলিন বদনে দেখি অশ্রুধারা বয়ে যায় কি হয়েছে দেবী বলো একবার প্রকাশ করি কালিনী বলো সবই কথা তোমাদের অজানা নয় কালিনী হে নাগদেবী মনসা আজও হতে পারেনি ধারার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা তবে পুজো খেতে গেলাম কালিনী ঝালো মালুর ঘরে ভক্তিভাবে সনেকা দিল পুঁজি বাড়ি সনেকা পুঁজি মরে স্বর্ণ ঘট দিয়া সেই ঘর ভাঙে চাঁদ বাম পদ দিয়া চণ্ডী মাতার ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাকারে মারে হ্যামে তালের বাড়ি আমারও কাকারে হ্যামতালের বাড়ি ধামনা ভাতারি বলে দেয় গালাগালি দেবী দেখো যদি পুজামে মাটির ঘটে দিয়া সেই ঘর ভাঙে চাঁদ বাম পদ দিয়া ওই দুষ্ট দাম্ভিক বণিক সামান্য মর্থের মানব হয়ে তার এত অহংকার অনুমতি দাও মা উল্কার গতিতে ছুটে যাব ওই মর্থের মানব 4 সদাগরকে এই কাল লাগের কালকুট ছবলে আমি তাকে পুড়িয়ে ভস্মে পূজা করে দাও না নাগিনী না দেবী গো তুমি যদি চন্দ্রধর কি মৃত্যু দাও তবে কালিনী আমি যে পূজিতা হতে পারবো না কিন্তু সে যে অন্যায় এই করেছে মনসার সকল আশা নিরাশা হয়ে যাবে কালিনী কিন্তু সে যে অন্যায় করেছে মা সামান্য মর্থের মানব হয়ে তার অত অহংকার তার অহংকার দর্পকে আমি চূর্ণ করবো
শিবদূহিতা মনসাকে করে অপমান সামান্য মর্থের মানব হয়ে, এ কি তার জ্ঞান মা? কালিনী, চাঁদকে এত সহজে মারবো না। তবে আর চাঁদকে এত সহজে আমি ছেড়েও দেব না। তবে বলো দেবী, চাঁদকে আমি তিলে তিলে শাস্তি দেব, চাঁদকে আমি তিলে তিলে কাঁদাবো। কি বললে মা? দেবীকে অপমান করা তার মর্তধামে কত কষ্ট হতে পারে। তবে বলো দেবী, আমায় কেন স্মরণ করেছ? স্মরণ করেছি কালিনী, বলো। আমার একটি কার্য করে দিতে হবে। মাগো, তোমার দেবীত্ব স্বীকৃতি অর্জনের জন্য যত রকম সহায়তা আমার প্রয়োজন আমি তোমায় করব। পারবি? হ্যাঁ। এসো, তবে আমার সঙ্গে করো তিনি সত্য অঙ্গীকার। বেশ। বলে এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্যকে ভঙ্গন করিলে নরকে হয় বাস। এ কি দেবী? কারণে মলিন বদন দেখে আমি তোমার সাথে সত্য করলাম, অট্ট হাসি হাসছো, এমন কি হয়েছে দেবী? আমি আনন্দিত অট্ট হাসি হাসলাম না। বলো মা, এই হাসির কারণ আমি জানতে পারি? সেই দেখো, হ্যাঁ, ওই চন্দ্রধর বণিক সাঁওতালি পার্বতী নির্মিত করে চায় লোহবাসের কক্ষ। লৌহ বাসর কক্ষ। সে লোহবাসের কক্ষে হ্যাঁ, চাঁদের পুত্র লক্ষিন্দর রয়েছে। লক্ষিন্দর। যাও কালিনী, সে তুমি লোহবাসের কক্ষে যাও। কেন? শোনো শোনো কালিনী আমারই বচন, হ্যাঁ, শোনো শোনো কালিনী আমারই বচন। দংশন করিয়া আসো তুমি ওই চাঁদেরই নন্দন। সে কি? এ কি শোনালে দেবী? অপরাধ করেছে তোমার প্রতি চাঁদ সদাগর, কিন্তু মা, কিন্তু তার পুত্র লক্ষিন্দর, তার প্রতি তো তোমার কোনো ক্রোধ থাকার কোনো প্রয়োজন নেই মা। তুমি লখাইকে কেন দংশন করতে বলছো আমায়? চুপ করো কালিনী, তোমার মুখে আমি ধর্মের কাহিনী শুনতে চাই না। এ কথা তোমার অজানা নয়। যদি পিতা পাপ করে সেই পাপের ফল তার পুত্রকে পেতে হয়। দেবী গো, শুধুমাত্র আমি এই নাগকুল থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক মাসে প্রত্যেকটি একাদশী ব্রত করি আমি। হ্যাঁ মা, হ্যাঁ, তুমি বলছো আমার ধর্মের কাহিনী আমার মুখে শ্রবণ করতে চাও না? শুধুমাত্র ওই মনির অভিশাপে আমি আজ নাগকুলে। মাগো, দুধ কলাটা নিয়ে আসো, দুধ কলা। কিন্তু বলতে পারো মা, আজ আমি তোমায় সত্যি কথা দিয়েছি, কিন্তু মাগো, কালিনী, আজ আমি লখাইকে দংশন করবো, কিন্তু আমি যতদূর জানি কি সাঁওতালি পর্বতে ওই চাঁদ সদাগর স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা কর্তৃক নির্মাণ করেছে সপ্ত তাল ভেদ হইতে নিচ্ছিদ্র লোহ বাসর ঘর, সুতার সঞ্চার নহি পবনের গতি। কেমন করে বাদ সাজবে তুমি দেবী পদ্মাবতী? কালিনী, হয়তো তোমার অজানা এই কথা। যেই দিন দাদা বিশ্বকর্মা লোহবাসের কক্ষ নির্মাণ করে তার কাছে আমি গিয়েছিলাম। সে বাসর কক্ষে ছিদ্র রেখেছি। ছিদ্র? বাসর ঘরে ঈশান করে সুতা সঞ্চার ছিদ্র রয়েছে। সেই ছিদ্র দিয়ে প্রবেশ করতে হবে তোমায় লোহবাসর কক্ষে। সত্যি যদি তাই হয়, উল্কার গতিতে ছুটে যাব ওই বাসর ঘরে প্রবেশ করে আমি চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করবো জননী। তাই কিন্তু মা, কিন্তু একাদশী করে রয়েছি আমি, আজ তার পারণ একাদশী করে রয়েছি মা। ওই মানব দেহে কি করে দংশন করবো আমি? বেশ, তোমার যদি একাদশী বোধ আমি ভঙ্গন করে দিই। তুমি যদি আমার একাদশী ব্রত ভঙ্গ করতে পারো, আমি তোমার কর্ম করে দেবো মা। বেশ, এসো বিশ্রাম করে পাতালপুরীতে। আসেন গই সকলে, এই কালিনীর তোমরা একাদশী বোধ ভঙ্গন করে যাও। অনুবাবু, অনুপ এখানে এসো। দেখুন মা, একাদশী ব্রত শুধু মানুষ নয়, আমাদের সনাতন ধর্মে সবচেয়ে বড় ব্রত হচ্ছে একাদশী। তাই শুধু মানুষ নয়, বনের পশু পাখি, লতা পাতা কীট পতঙ্গ অনেকে করে। দেখবেন বাড়িতে আমরা শখ করে কুকুর পুষি, অনেক কুকুর কিন্তু একাদশীর দিন খায় না মা, ওই কুকুরও কিন্তু একাদশী করে। তাই আসুন
একাদশী না করতে পারি আমরা? একাদশী কঠিন ব্রত, সকলের পক্ষে সম্ভব নয়। তাই একাদশী যে করে রয়েছে তাকে যদি কিঞ্চিত মাত্র দক্ষিণা দিয়ে তার একাদশী পালনের সেবা দেওয়া যায়, তাতেই পুণ্য অর্জন হয়। তাই আসুন, 10 টাকা 20 টাকা বড় ব্যাপার নয়, এই কালনাগের একাদশী ব্রতভঙ্গ করুন। কালনাগ আমাদের মতো মানুষ ছিলেন মা, শুধুমাত্র মনির অভিশাপেই আজই কালফণিতে পরিণত হয়েছে। তাই আসুন, যে যা পারবেন অবশ্যই দান করে যাবেন। এসো, বিশ্রাম করো কালিনী। ও তোরা দুধ দই এনে দে, তোরা কলা এনে দে, এই কালিনীর একাদশী ভঙ্গন করে দে। তোরা দুধ এনে দে, তোরা কলা এনে দে, কালিনীর একাদশী ভঙ্গন করে দে। তোরা উলোর ধ্বনি দে, তোরা শঙ্খের ধ্বনি দে, কালিনীর একাদশী ভঙ্গন করে দে। তোরা উলোর ধ্বনি দে, তোরা শঙ্খের ধ্বনি দে, কালিনীর একাদশী ভঙ্গন করে দে। সকলে আসুন, সকলে আসুন, এসে কালনাগিনী ব্রত ভঙ্গ করে যান। ওগো মনের আশা মা মনসা করিবে পূরণ, তোমাদের সুখে রাখবে দয়াল ভগবান। ওগো মনের আশা মা মনসা করিবে পূরণ, তোমাদের সুখে রাখবে দয়াল ভগবান। দান তার পুণ্য সর্বশাস্ত্রী কয়, এক গুণ দান করিলে লক্ষ গুণ হয়। ওরি যার দান তার পুণ্য সর্বশাস্ত্রী কয়, এক গুণ দান করিলে লক্ষ গুণ হয়। এদিকেতে মায়ের ভক্ত কি কর্ম করিল, কালিনীর একাদশী ভাঙন করি গেল। ওগো এদিকেতে মায়ের ভক্ত কি কর্ম করিল, কালিনীর একাদশী ভাঙন করি গেল। আসুন, সকলে এসে কালনাগিনীর ব্রতখানা ভঙ্গ করে দিন। আসুন, সকলে আসবেন, এসে ভঙ্গ করে যাবেন। হ্যালো, মা তোর কোনো চিন্তা নাই, মা গো মা তোর কোনো চিন্তা নাই, মা গো মা তোর আর দংশন করিব মা গো, তুল্য বল খাই মা তোর দংশন করিব মা গো, চাঁদে
দর্শন করিয়া দেব পানিয়ার নন্দন। আর মরবে বালা নিজ দোষে যাবে যমঘরে। চলো চলো গো মাতা সাঁওতালি পর্বত মাতর। চলো চলো গো দেবী সাঁওতালি পর্বত মাতর। মাগো এসেছি আজ সাঁওতালি পর্বতে, কিন্তু মা কিন্তু কি কালিনী? তুমি তো আমায় বলেছিলে ঈশান কোণে সুতার বর্ণ পথ রয়েছে। হ্যাঁ। কিন্তু মাগো কিন্তু ঢেকির মতো দেহ যার কুলার মতো ভালো, ওই সুতো বর্ণ পথ দিয়ে কি করে প্রবেশ করবো দেবী? ভয় নেই, আমরা দুই বোন মিলে তোমায় বঞ্চন করে দেবো কালিনী। বেশ, তুমি যদি আমায় মার্জন করে সুতার বর্ণ করে দিতে পারো, আমি লখাইকে দংশন করবো দেবী। ও নাগে মাঞ্জন করে, মাঞ্জন করে, নেতা পাতা মিলে না মানে জন করে। ওরে খোকি সার পাতা দিয়া মঞ্জন করিলাম। খোকি সার পাতা দিয়া মঞ্জন করিলাম। সে কি দিদি গো, এই কালিনীকে যখন আমি খুঁজে পাচ্ছি না, কোথায় সে কালিনী? কি বোন, সে যে এই বালুতে যে হারিয়ে গেছে বোন। বেশ, তবে এখন কি করবো দিদি? বোন, একটি উপায় রয়েছে। কি উপায় রয়েছে? সোনার চালন দিয়ে তাকে চেলে নাও। বেশ, এই মুহূর্তে আমার স্বর্ণচালনে ছেড়ে দেখবো সে কালিনী কোথায় রয়েছে। হ্যাঁ বোন। এই তো সে কালিনী, আমি পেয়েছি দিদি গো। কালিনী, কালিনী। বোন, বিলম্ব নয়, তাকে শক্তি দাও। বেশ, এই মুহূর্তে তাকে আমি শক্তি প্রদান করি না। রাজুদা, এ কি মা, বিশাল দেহ আমার সুতার বর্ণ হয়েছে, কিন্তু সে দেখো মা, ওই সাঁওতালি পর্বতে লক্ষ লক্ষ পাইক প্রহরী সকলে জাগৃত। আর যদি সেই পাইক প্রহরী থাকে মা, সেখানে যে গেলে আমায় পিটিয়ে মারবে মা। বেশ, এই ব্যবস্থা আমি করছি। কোথায় যশোটি মেঘ মেঘনি, কোথায় শিলাবৃষ্টি বর্ষণ করো তোমরা ওই সাঁওতালি পর্বতে। সে দেখো মা, এই সাঁওতালি পর্বতে পাইক প্রহরী যত ছিল লক্ষ লক্ষ পাইক প্রহরী সকলে চাঁদ সদাগর দূর দূর করে পালিয়ে গেছে। পথের কাটা পরিষ্কার, সারি সারি পোতা ছিল চন্দ্রমল্লিকা, চলে গেল ইগলা ময়ূরী, দূর দূর করে পালিয়ে গেল। এবার অপেক্ষা করে দেবী, আমি যাবো ওই সাঁওতালি পর্বতে। কিন্তু মা, সে রাখো মা, বাসর ঘরে বেহুলা আবালি জাগৃত, রাজুদা, জাগা ঘরে কখনো চুরি হয় না মা। আমি যদি ওই বাসর ঘরে যাই, বেহুলা আবালি আমায় বন্দি করবে দেবী। বেশ, এই ব্যবস্থা করছি। একখানা ভক্ত এসে 20 টাকা দান করেছেন। তার বাড়িতে গান মানত রয়েছে, তার পরিবার বর্গ যেন ভালো থাকে, সকলে যেন সুস্থ থাকে, তার ব্যবসা বাণিজ্য যেন ভালো থাকে, এই মায়ের কাছে কামনা করব। জয় জয় মা মনসা দেবী জয়। এই ধারী গুপ্ত দাঁড়িয়েছে মায়ের যুগল চরণ পাবে বলে, চতুর্থ হস্তে আশীর্বাদ নেবে বলে 20 টাকা দান পূর্ণ 2 টাকা দক্ষিণা করেছেন। জয় জয় মা মনসা দেবীর জয়। তাই তো সারা চাম্পাইনগর দিলাম আমি সুখের নিদ্রা, আর বেহুলা নয়ন আমি দেব কাল নিদ্রা।
ওই আমার ঘুমি যেন না আসে, আমার ঘুমি যেন না আসে। আমি সারাদিন নিশি থাকিব বসি, আমি সারাটি নিশি থাকিব বসি, লোহারো বাসর ঘরে আমার ঘুমি যেন না আসে, আমার ঘুমি যেন না আসে। ওই তো নিস্তব্ধ হয়েছে বাসর ঘর, ঘুমিয়ে পড়েছে বেহুলা লক্ষিন্দর। আর বিলম্ব নয়, এই বাসর ঘরে প্রবেশ করে চাঁদ পুত্র লক্ষিন্দরকে আমি করব দংশন। পুত্র ফিরিয়ে পাওয়ার আশায় চাঁদ সদাগর মনসার চরণে মস্তক করবে। তাই আর বিলম্ব নয়, প্রবেশ করি আমি ওই বাসর ঘরে। কি বাসর ঘরে রয়েছে স্বর্ণ পালঙ্কের উপরে ঘুমিয়ে বেহুলা লক্ষিন্দর। কিন্তু কি করে আমি প্রবেশ করব? ওই পালঙ্কে কি করে চাপবো আমি? ওই তো বেহুলা আবালের এলোকেশ ভূমিতে গড়াগড়ি যায়, তার এলোকেশ ধরে আমি পালঙ্কে চাপবো। এই তো এসেছি আমি এই পালঙ্কে। কিন্তু সে কি আরে হাই, আমি কেন সত্য করেছিলাম দেবী পদ্মার সহনে রে। ও আরে হাই, আমি কেন সত্য করেছিলাম দেবী পদ্মার সহনে রে। ও আরে হাই, তাই তো সারা নিশি আমি বসে থাকবো। অপরাধ না পেলে আমি লক্ষিন্দরকে দংশন করব না। আরে লক্ষিন্দরের মস্তক সবে জুনা নারী গেল রে। ও আরে হায়, এদিকে নারায়ণ দাস মনসার গুণগান করে। উনি এই মাতৃ চবুতারার মাঝে এসে 20 টাকা দান করে গেছেন। মা মনসার কৃপা দৃষ্টি যেন সদাই পাই। উনি নাম বলতে বলেছিলেন, নাম বললাম। মা মনসার যেন তার সকল আশা পূর্ণ করে। যে আশা নিয়ে দান করেছে সকল আশা পূর্ণ হোক। আরে কেমনে করিব দংশন দুর্লভ লখায় রে। ও আরে হায়, দেখি পূর্ণিমার চাঁদরে। ও আরে
হলো হলো নাগিনী কান্দে বালারো মস্তক সবে যেন হাড়ি আর চামর নাগিনী কান্দে আরে বালারো মস্তক সবে যেন ঝোনা নারী গেল নাগিনী কান্দে বালারো নলাট সবে যেন আঁকা সের তারা নাগিনী কান্দে বালারো নাসিকা সবে যেন কৃষ্ণের হাতের বাসি নাগিনী কান্দে বালারো নয়ন হেরে যেন আঁকা সের তারা নাগিনী কান্দে বালারো দন্ত সবে যেন হীরা ভোক্তার গাথিনী নাগিনী কান্দে এই ধারে নাগিন নয়নবাণী বর্ষণ করছে, রূপ বন্দনা করলেন। বেহুলাবাণীকে জাগাতে শুরু করলেন, জাগলেন না, তার চরণ সেবা করতে লাগলো। বললেন, মা, তার কোনো অপরাধ না পেলে আমি তাকে ধ্বংসন করব না। নাগকুলে ধর্ম রয়েছে, কোনো অপরাধ না পেলে আমি তাকে ধ্বংসন করি না। বেশ নাগিনী, তার কোনো অপরাধ পেলেই তুমি তাকে ধ্বংসন করবে। তার চরণ তলায় বসে রইল। তখনই লক্ষ্মীধর তার মস্তকে মারলেন লাথি। ওহে বানিয়া নিজ জাতি, বিনা অপরাধে মারলে আমার মস্তক লাথি। আমি তোমায় ছেড়ে দেবো না, তোমায় করবো আমি দংশন। হয়তো হয়তো দূর থেকে কে যেন বলে, এই নাগিনী প্রথমবারে নেই, তাকে ক্ষমা করো। প্রথমবারে নেই, তাকে ক্ষমা করলো। দ্বিতীয়বার তার চরণ তলায় বসে রইল। আবার তার মস্তকে মেরেছে লাথি। আবার বলে, ও হে বানিয়া নিজ জাতি, বিনা অপরাধে মারলে আমার মস্তক লাথি। আবার তোমায় ছেড়ে দেবো না, তোমায় করবো আমি দংশন। হয়তো হয়তো দূর থেকে কে যেন বলে, এই নাগিনী দ্বিতীয়বারের মতো তাকে ক্ষমা করো। বেশ, দ্বিতীয়বার যদি মারে আমার মস্তকলা থেকে তাকে ছেড়ে দেবো না, তাকে করবো আমি ধ্বংস। দ্বিতীয়বার আবার চরণ সেবা করতে লাগলো। তখন তৃতীয়বার তার মস্তকে মেরেছে লাথি। বলেছে, ওরে বানিয়া নিজ জাতি, বিনা অপরাধে মারলে আমার মস্তকে লাথি। আর আমি তোমায় ক্ষমা করবো না। অথায় চন্দ্র সূর্য নদী লালা পশু পাখি ত্রিদেব সাক্ষী থেকো, 33 কোটি দেবতা সকলে থাকতে থেকো। সকলকে সাক্ষী রেখে চাঁদের নন্দনকে করলাম আমি ধ্বংস। সাকি! ওরে ওরে বানিয়ার নিচু জাতি, এক এক করে মর মস্তকে 3 বার মারলি লাথি। তাই তো নিস্তার নেই, সাক্ষী থেকে চন্দ্র সূর্য আর যত দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই বানিয়ার নিচু জাতিকে আমি করবো ধ্বংস। মরবে বালা নিজ দোষে। আজ এই সকলকে সাক্ষী রেখে এই চাঁদ পুত্র লক্ষিন্দরকে আমি করলাম বাম পায়ের কনিষ্ঠ আঙুলে ধ্বংস।